এই বেটা তুই আবার চোখ গরম করিস কেন? আবার চোখ গরম করিস কেন? তুই চোখ গরম করিস কেন? আচ্ছা তুই আবার বলতে সমস্যা কি আপনার? আরে চোখ তুই কেন চোখ বলতে যাবো না? তুমি আবার চোখ গরম করে আমাকে বলতে যে আপনি কথা কন বা আপনি অজু করছু মুতা পানি লিছো বদমাইশ কোথাকার যা তোর মাইক ধরা লাগবে না সরের সর ফালতু কোথাকার ওই আমাকে শিখাচ্ছে মাইক চালা কত তোর বয়স কত রে এই বয়স কত তোর বদমাইশ শোনেন বসেন এখানে আমার দিকে চোখ বড় বড় করে করে কথা করছে বলতে সমস্যা কি আপনি কথা কম বাপরে কেন আমি তোকে বলতে যাবো বেটা তুই বুঝিস না কথা কি লাগবে না টিপ দিলে দুধ বাইর হয় আমি আমার অভিজ্ঞতার উপরেই চাল চালাচ্ছে অতি কোন কোন সুইচ আছে নাম কর পারিস এই আমার দিক টাকা ওটা আমি এখান থেকে নাম সুইচ বলবো প্রত্যেকটা সুইচের নাম চিনিস না তুই ওখানে টনে হাত দে টন বাড়া বাস মোটা কর ভলিউম বাড়া ইকো বন্ধ কর আর না পারলে তুই এটি আমি উঠি যাই মরদ চিনিস না তাহলে বেয়াদবের একটা সীমা থাকা দরকার আমি বলতেছি উনি আমাকে করছে যে কি হয়েছে মাইকে কথা কম সব চোখ বড় বড় করে বসেন কয়দিন আগে ওই যে আমাদের আব্দুর রহিম মাদানী ভাইয়ের সাথে এক মাইকাল এরকম করছিল আল্লাহ তাআলা হেদায়েত দান করুক এই তুই উঠবো না 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 ও বেয়াদব তো দেখেন না ওর সাইজ আর দেখ ওর কিন্তু সব ওটো আমি ভাঙ্গা মাইকে কথা বলবো ওই আবার ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে আমার সামনে বসেছে এই শোন বগুড়ার কোন রাস্তা তুই দাঁড়াবো কোন বাপে গিয়া দাঁড়াইস দা বদমাইশ তুই মনে করছো তোর চোখের ভাষা আমি বুঝি না বসো তোমরা ওই এত কথা হইতেছে বললে হয় যে আফওয়ান বা সরি তা না কই আবার আমার ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে ইনকে করে চোখ বড় করে তাকাচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই তোমার এই বক্স বন্ধ করো ইকো বন্ধ করো বাস মোটা করো টন চিকন করো ভলিউম বাড়াও 26 বছর ধরে মাইকে কথা বলি বললে দুই একটা মেশিন নষ্ট হলে এখনই নগদ ঠিক করে রাখবো খালি ওয়াশ করে খাই না কি মানে চাদর গাঁত দিয়ে আসি তো মনে করছে তো বা কোন বুড়া খুন খুনা হেদার হবে না দেখ আল্লাহ হেদায়েত দান করুক আল্লাহ হেফাজত করুক আবার জোরে কোন আমিন আর একবার জোরে কোন আমিন প্রত্যেকটা মানুষের সকল জ্ঞান অর্জন করা দরকার খালি এক জ্ঞান অর্জন করলে হবে না ঠিক কিনা বলেন একটা মানুষ আযান দিবে একটা মানুষ নামাজ পড়াবে একটা মানুষ হাদিস পড়াবে তবে যাই হোক আবার বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআনুল কারীমকে সম্মানিত কোরআন বানাইলেন এই কোরআন শরীফ সম্বন্ধে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি এটা এমন একটা সম্মানিত কিতাব এই কিতাবটা আমি আল্লাহ রব্বুল আমিন বিশ্ববাসীর মঙ্গলের জন্য নাজিল করলাম যারা 31 নাইট পালনের জন্য অন্ধকারের মধ্যে নিমজ্জিত যারা জুলুমাতের পথে নিমজ্জিত যারা অন্ধকারে আছে এই অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আলোর পথ ইসলাম দেখাবার জন্য আমি আল্লাহ কিতাবখানা নাজিল করলাম।